আপনি কি ঢাকার মধ্যে এমন একটি সম্পূর্ণ নির্মিত বাড়ি খুঁজছেন যেখানে নিজে থাকার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো আয়ের সম্ভাবনা রয়েছে? তাহলে আজকের এই প্রপার্টিটি আপনার জন্য হতে পারে একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আপনারা এখন বাড়িটি দেখছেন, বাড়িটি দেখার পাশাপাশি আসেন আমরা একটু বাড়ির লোকেশন সম্পর্কে কিছু জেনে আসি। প্রথমত বাড়ির লোকেশন হচ্ছে গিয়ে ঢাকার ডেমরা থানাধীন মাতোয়াইল এলাকায় মুসলিমনগরে অবস্থিত। একটি বাড়ি কেনার ক্ষেত্রে লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাড়ির বর্তমান ব্যবহারযোগ্যতার পাশাপাশি ভবিষ্যতে এর মূল্য কতটা বাড়তে পারে তার একটি বড় অংশ নির্ভর করে এলাকার অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং আশেপাশের সুযোগ সুবিধার উপর। তাই যারা ডেমরা থানাধীন মাতোয়াইল এলাকার আশেপাশে এলাকায় নিজেদের থাকার জন্য অথবা বিনিয়োগের উদ্দেশ্যে সম্পত্তি খুঁজছেন, তাদের জন্য এই বাড়িটি সরজমিনে দেখে নেওয়ার মতো একটি আদর্শ বাড়ি হতে পারে। এখন আমরা একটু জানবো জমি এবং ভবনের বিবরণ। বাড়িটির মূল কাঠামোর দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে এটি হচ্ছে গিয়ে স্থানীয় মাপে জমির পরিমাণ 2.5 কাঠা এবং এই জমির উপর নির্মিত হয়েছে 6.5 তলা ভবন। আর বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো বাড়িটিতে সিটি পাইলিং করা হয়েছে, অর্থাৎ ভবন নির্মাণের ক্ষেত্রে ফাউন্ডেশনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে। তবে ভবনের প্রকৃত নির্মাণ মান, নকশা অনুমোদন, পাইলিংয়ের বিবরণ এবং অন্যান্য কারিগরি বিষয়ে আগ্রহী ক্রেতারা যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সরজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নেবেন। এই ভবনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি 2 ইউনিটের একটি বাড়ি। প্রতিটি ইউনিটে রয়েছে 2টি বেডরুম, একটি ডাইনিং স্পেস, 2টি বাথরুম এবং একটি রান্নাঘর। অর্থাৎ একটি পরিবারের দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় সকল প্রধান কক্ষগুলো একটি ইউনিটের মধ্যে রাখা হয়েছে। 2 ইউনিটের বাড়ি হওয়ার কারণে পারিবারিক বসবাস, একাধিক পরিবারের ব্যবহার কিংবা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ব্যবহার বিভিন্ন ধরনের সুযোগ তৈরি করতে পারে। আপনি যদি ভবিষ্যতের জন্য একটি সম্পত্তি তৈরি করতে চান, তাহলে একটি বাড়ির মধ্যে একাধিক ইউনিট থাকা আপনার পরিকল্পনাকে আরও বেশি ফ্লেক্সিবল বা নমনীয় করতে পারে। তবে প্রতিটি ইউনিটের আয়তন, কক্ষ সংখ্যা, বাথরুম, রান্নাঘর, বারান্দা এবং অন্যান্য সুবিধা সরজমিনে দেখে নেওয়া এবং বিক্রেতার কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়া আপনার একান্ত দায়িত্ব। বাড়িটির সৌন্দর্য সম্পর্কে একটু জানার প্রয়োজন রয়েছে। একটি ভবন থাকলেই যে শুধু বাড়িটি আকর্ষণীয় হয়ে উঠবে ঠিক তা না। বাড়ির ব্যবহারযোগ্যতা, নকশা, আলো বাতাস, অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সামগ্রিক পরিবেশ সবকিছু মিলেই তৈরি হয় একটি ভালো বসবাসের জায়গা। এই বাড়িটি সুসজ্জিতভাবে নির্মিত হওয়ায় এটি বিবেচনার একটি সুযোগ হতে পারে। নতুন করে জমি কিনে ভবন নির্মাণের দীর্ঘ প্রক্রিয়া না গিয়ে কেউ যদি একটি নির্মিত বাড়ি চান, তাহলে এমন সম্পত্তি সরাসরি পরিদর্শন করে তুলনা করা যেতে পারে। আসলে এখন আমরা জানবো কার জন্য উপযোগী হতে পারে এই বাড়িটি, অর্থাৎ কোন ধরনের ক্রেতারা এই বাড়িটি কিনতে পারবেন। প্রথমত, যারা ডেমরা মাতোয়াইল এলাকায় নিজেদের বসবাসের জন্য একটি প্রস্তুত বাড়ি খুঁজছেন। দ্বিতীয়ত, যারা ভবিষ্যতের জন্য একটি স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করতে চান। তৃতীয়ত, যারা একাধিক ইউনিটের মাধ্যমে নিজেদের পারিবারিক প্রয়োজন অনুযায়ী বাড়িটি ব্যবহার করার পরিকল্পনা করছেন। আর চতুর্থত, যারা জমি কিনে নতুন বাড়ি নির্মাণের পরিবর্তে ইতিমধ্যে নির্মিত ভবন কিনতে আগ্রহী, অর্থাৎ বাড়ি কেনার যে ঝামেলাগুলো রয়েছে, প্রশাসনিক কাজ থেকে শুরু করে রাজমিস্ত্রি পর্যন্ত, সেই সমস্ত ঝামেলা যারা এড়াতে চান তারা এই বাড়িটি কিনতে পারবেন। এবং ক্রেতার জন্য আমাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, যে কোনো সম্পত্তি কেনার আগে কিছু বিষয় অবশ্যই যাচাই করতে হবে। জমির দলিল, খতিয়ান, নামজারি, জমির খাজনা, মালিকানার ধারাবাহিকতা এবং ভবনের অনুমোদন সব কিছুই আপনাকে যাচাই করে নিতে হবে। একই সঙ্গে ভবনের নকশা, নির্মাণের অনুমোদন, পাইলিং ও অবকাঠামোগত বিষয়গুলো প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। কারণ একটি বাড়ি কেনা জীবনের একটি বড় আর্থিক সিদ্ধান্ত। তাই শুধু ভিডিও দেখে বা কথার উপর নির্ভর না করে সরজমিনে পরিদর্শন এবং আইনগত যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিন। তবে আপনি যদি ডেমরা থানাধীন মাতোয়াইল এলাকায় 2.5 কাঠা জমির উপর নির্মিত এই বাড়িটি সিটি পাইলিং করা, যা 6.5 তলা বিশিষ্ট 2 ইউনিটের বাড়িটি নিতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। বাড়িটি সরজমিনে দেখতে চাইলে আগে থেকে যোগাযোগ করে সময় নির্ধারণ করে নিতে পারেন। মনে রাখবেন, ভালো লোকেশনে একটি সম্পত্তি শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্যও একটি গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে। আপনি যদি এমন আরও জমি, বাড়ি বা ফ্ল্যাটের বিস্তারিত তথ্য পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং পরিচিতদের সঙ্গে এটি শেয়ার করে দিন। আমি আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসব ঢাকার বিভিন্ন এলাকায় জমি, বাড়ি, প্রপার্টির বিস্তারিত তথ্য। এবং আরেকটি বিষয়, আমরা শুধু ঢাকা শহরের খবর নিয়ে আসি ঠিক তা না, আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পদ বিক্রি হয় গুরুত্বপূর্ণ শহরগুলোতে, সেই সমস্ত সম্পত্তির তথ্য, ভিডিও ফুটেজ আমরা নিয়ে আসি এবং কাজ চলমান রয়েছে। তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন, ল্যান্ড সিকার বাংলাদেশের সঙ্গে থাকুন। বাড়িটি আপনারা দেখছেন,
এবং খুবই চমৎকার, খুব সুন্দর, তা ইতিমধ্যে আপনাদের একটি ধারণা হয়ে গেছে। তবে কিছু বিষয় আছে যেটা আমি আবার পুনরায় আপনাকে উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে গিয়ে আপনারা লক্ষ্য করবেন যে এই বাড়িতে কোনো বৈধ গ্যাস সংযোগ নেই, কারণ বাড়িটি যেহেতু নতুন, মাত্র 2.5 থেকে 3 বছর বয়স বাড়িটি নির্মাণ করার। সুতরাং এখানে বৈধ গ্যাস সংযোগ নেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশে দীর্ঘদিন যাবত বৈধ গ্যাস সংযোগ দেয়া বন্ধ রয়েছে। সুতরাং এখানে গ্যাসের ব্যবস্থা নেই, সবাই পুরো ভবনটিতে এলপি গ্যাসের ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমি নিজে এই বাড়িটি পরিদর্শনে গিয়ে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে গিয়ে বাড়িটি কারুকার্য, সৌন্দর্য, সাজসজ্জা, অর্থাৎ বাড়িটি এত মায়া মমতার মধ্যে দিয়ে তৈরি হয়েছে, তার প্রতিটি কাজ দেখলেই বোঝা যায়। যিনি বাড়িটি নির্মাণ করেছেন তিনি এই বাড়িটি খুবই আবেগ দিয়ে, মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছেন। এটি তার বিল্ডিংয়ের প্রতিটি কাজের, প্রতিটি ছাপের পরতে পরতে স্পর্শ করলেই বোঝা যায়। আজকে উনি হয়তো আর্থিক কোনো সংকটের কারণেই, কোনো ব্যক্তিগত সমস্যার কারণে বাড়িটি ছেড়ে দিতে হচ্ছে, যার কারণে যিনি বাড়িটি নেবেন বা আপনারা যারা বাড়িটি কিনতে আগ্রহী, তাদের স্বপ্ন একটি বাড়ি কেনার। এই ছোট্ট জায়গার মধ্যে, 2.5 কাঠা জায়গার মধ্যে আধুনিক ফাউন্ডেশন সম্পন্ন একটি বাড়ি যারা স্বপ্ন দেখেন, তাদের স্বপ্নের সাথে বাড়ির ডিজাইন, সাজসজ্জা অনেকটাই মিলে যাবে। কারণ বাড়িটি অত্যন্ত খুব সুন্দর, খুবই সুন্দর বাড়ি। আমি নিজে পরিদর্শন করেছি, যেহেতু আমি তাই বলতে পারি আপনাদেরকে। বাড়িটি খুব সুন্দর। আপনারা আসেন, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই বাড়িটি দেখেন। দেখার পর আমরা আপনাদেরকে দ্বিপক্ষ, আপনারা ক্রেতা বিক্রেতা সামনাসামনি 1 to 1 বসে আপনারা আপনাদের ডিসিশন নেবেন। বাড়ির মূল্য চাওয়া হচ্ছে 5.5 কোটি টাকা। আমি যখন বাড়ির মালিকের সাথে কথা বলেছি, উনি আমাকে 5.50 কোটি টাকার কথা বলেছেন। আমি দেখেছি এবং ওনার কথা যা বুঝেছি, খুব সম্ভবত হয়তো কিছুটা দাম দর করা যাবে। এটা আপনার চূড়ান্ত মূল্য নয়। আপনি যখন বসবেন আপনার পার্টির সাথে বসে, আপনি আপনার মতো করে মূল্য বা দর কষাকষি করে আপনারটা আপনি নিয়ে যাবেন। আপনি যতটুকু কমিয়ে নিতে পারেন আপনি লাভবান হবেন। আপনার দিকটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ক্রেতারা আমাদের মাধ্যমে যদি বিক্রেতার কাছে যাবে, সুতরাং ক্রেতাদের রাইট বা অধিকার বা তাদের লাভজনক দিকটি বিবেচনা করা আমাদের মুখ্য দায়িত্ব। সুতরাং ক্রেতাদেরকে লাভজনক পর্যায়ে রাখবো, তবে বিক্রেতা যেন তার নির্ধারিত মূল্যে, ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন, সেই দিকটা আমাদের বিবেচনার বিষয় রয়েছে। সুতরাং আপনারা আমাদের উল্লিখিত নাম্বারে যোগাযোগ করুন। আমাদের সাথে পূর্বেই কথা আলোচনা করে সময় নিয়ে আপনারা এসে এই বাড়িটি পরিদর্শন করতে পারেন। ধন্যবাদ সকলকে।